হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৌপ্রিস লাইফস্টাইল। এটা আমাদের আরেকটা মিনি ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা এখান থেকে রাস্তায় নেমেছিলাম একটু ডাবের জল খেতে, রিফ্রেশমেন্টের জন্য। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি বর্ধমানে, ধোসা খেলাম। তারপর আমরা ইলামবাজার ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা প্রথম গেলাম সৃজনী শিল্পগ্রামে। এটা পার্কিং, এখানে 100 টাকা নিয়েছিল পার্কিংয়ের জন্য। তারপরে আমরা 30 টাকা করে পার হেড টিকিট কেটে এখানে প্রবেশ করলাম। চলো, ভিডিও হচ্ছে। আমরা কোথায় আসছি? সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতনে আসলে এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে। চারিদিকে কিছু না কিছু কেউ না কেউ গান গাইছে, আর এই শিল্পগ্রামের এই স্ট্যাচুগুলো অনবদ্য, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদের কেমন লাগছে সৃজনী শিল্পগ্রামে এসে? খুব ভালো লাগছে, দুর্দান্ত, হেবি সুন্দর লাগছে। এখানে তো আমার সাথে যা তা হয়ে গেল, দেখে নিন কি হয়েছে। এটা অরিজিনাল। এতটা কম সময়ের মধ্যে দিয়ে আমি যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা সৃজনী শিল্পগ্রামের হাট। এখানে বুদ্ধ স্ট্যাচু দেখার পর আমরা চলে এসেছি পুতুল ঘরের সামনে। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমরা ডিয়ার পার্কে এসে গেছি। এখানে অনেকটা অঞ্চল জুড়ে জঙ্গল রয়েছে, যেখানে 70টার বেশি হরিণ রয়েছে। এই দাদা খাবার দেওয়ার সাথে সাথে হরিণগুলো ছুটে চলে আসছিল, এত সুন্দর লাগছিল দেখতে। ডিয়ার পার্ক থেকে আমরা চলে এসেছিলাম মহামায়া হোটেলে। প্রায় 75 বছর পুরনো হোটেল। এখানে পুরনো কায়দায় পরিবেশন করা হয় খাবার। সব শেষে শনিবারের হাট নামে খ্যাত সোনাঝুরি হাটে আমরা চলে এসেছি। পছন্দ মতো কিছু জিনিস কেনাকাটি করে আমরা বাড়ি চলে এসেছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। টাটা।